আপনি শুনলে অবাক হবেন, আমাদের এই পৃথিবীর মধ্যে আমরা যাদেরকে ওয়াহাবি বলে চিনি, কি বলে চিনি? ওয়াহাবি বলে চিনি। ইবনে আব্দুল ওয়াহাব নজদি, তার কিতাবের নাম হচ্ছে কিতাবুত তাওহীদ। কি নাম? কিতাবুত তাওহীদ। এই কিতাবুত তাওহীদ সালাফিদের গুরু, প্রথম ব্যক্তি ইবনে আব্দুল ওয়াহাব নজদি কিতাবুত তাওহীদের 21তম পৃষ্ঠায় বাবু মা জাআ ফির রুকিয়া ওয়াত তামাইম, এখানে তিনি স্পষ্ট করে বলছেন তাবিজের বিভিন্ন বিষয় রয়েছে। তার মধ্যে যেখানে আল্লাহর কোরআনের আয়াত লেখা থাকে, ইজা কানাল মুআল্লাকু মিনাল কোরআন, যখন আল্লাহর কালাম থেকে তাবিজ লেখা হবে, নবী পাক ইসলামের শিখানো দোয়া থেকে তাবিজ লেখা হবে, ইউরাক্কাসু বাদুস সালাফ সলফে সাবিহীন, সাহাবি তাবি তাবু তাবিনগণ, এরা আল্লাহর কোরআনের আয়াত দিয়ে নবীর শিখানো দোয়া দিয়ে তাবিজ লেখাকে জায়েজ বলেছেন, রুখসত দিয়েছেন, সুযোগ আছে এ ধরনের তাবিজ ব্যবহার করা। তাদের মুরব্বীরা তাবিজ ব্যবহারের ব্যাপারে জায়েজের ব্যাপারে ফতোয়া দিয়েছে। নব্য ওয়াহাবিরা সালাফিরা এখন তারা বলে তাবিজ ব্যবহার করা শিরক। 2 নম্বর, সেই ইবনে আব্দুল ওয়াহাব নজদির নাতি ফতহুল মজিদ শরহে কিতাবুত তাওহীদের মধ্যে তার নাতি ইব্রাহিম ইবনে মুহাম্মদ, তিনি বলেছেন, আল্লামা সুয়ুতির কথাকে কোট করে তিনি বলেছেন যে 3টি শর্তে তাবিজ ব্যবহার করা জায়েজ। এই ব্যাপারে ওলামায়ে কেরামের ইজমা হয়েছে। তাবিজটি যদি দুর্বেদ্য বাক্য না হয়, দুর্বোধ্য বাক্য না হয়, আল্লাহর কালাম হয়, তাবিজটাকেই কেবলমাত্র রক্ষা কবচটাই আরোগ্য দান করবে, এটা যদি মনে না করা হয় আল্লাহ আরোগ্য দানকারী, তাহলে কোরআন দিয়ে তাবিজ ব্যবহার করা জায়েজ। তার নাতিও বলে দিল। শুধু তাই নয়, তাইসিরুল আজিজুল হামিদ ফি শারহে কিতাবুত তাওহীদের 325 পৃষ্ঠার মধ্যে সেখানে ব্রিটিশদের থেকে সনদ পাওয়া নবাব সিদ্দিক হাসান খান ভূপালী, যিনি বর্মাপের সেই পুবালের রানীকে যে বিয়ে করেছিল সিদ্দিক হাসান খান ভূপালী, যাদের ব্রিটিশদের কাছ থেকে যিনি সনদ নিয়ে সালাফিদের সনদ দিয়েছেন, তাদের বড় পণ্ডিত, তার লিখিত কিতাব বলছেন আদ-দীনুল খালেস কিতাবের মধ্যে 6ষ্ঠ খণ্ডের 239তম পৃষ্ঠার মধ্যে তিনি বলছেন সাহাবায়ে কেরাম, তাবিনে জাম, তাবু তাবিন, তারা তাবিজ ব্যবহারকে জায়েজ বলেছেন এই শর্তে যে যদি কোরআনুল কারীমের আয়াত হয়, কোনো বাধা নেই। ইবনে তাইমিয়া মারা গেল 728 হিজরিতে। কত? কথা বলেন, কত হিজরিতে? 728 হিজরিতে ইবনে তাইমিয়া মারা গেল। মারা গেছে কেন? মারা গেছে মূলত জেলখানায়। সে ফতোয়া দিয়েছিল, এই ফতোয়া যে নবীজির রোজা মোবারক থেকে শিরকের ঘ্রাণ পাওয়া যায়। আরো জোরে বলেন। এই ইবনে তাইমিয়ার ফতোয়ায় সেই মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকি, যেখানে আমার নবীর 10,500 সাহাবীর কবর, সেই কবরের মধ্যে মাঝখানে হচ্ছে উসমান জিন্নুরাইনের কবর, আমার নবীর কলিজার টুকরা। সেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নবীর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কবর, আমার নবীর দুধ মাতা হালিমাতুস সাদিয়ার কবর, নবীর ফুফিদের কবর। কবরের নাম লেখা ছিল, তাদের নামে গম্বুজ দেওয়া ছিল, চিহ্নিত করা ছিল। ইবনে তাইমিয়া ফতোয়া দিল কবরের কোনো চিহ্ন রাখা যাবে না, বুলডোজার দিয়ে সব মিটাই দেওয়া হলো, মই দেওয়া হলো, এমন ভাবে বুলডোজার দিয়ে ধ্বংস করা হলো, কারো কবরের কোনো চিহ্ন এখন পাওয়া যায় না। এই ফতোয়া যখন দিল, ইবনে তাইমিয়া ফতোয়া দিল নবীর রওজায় নিয়ত করে আসা যাবে না, লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতে মাসাজিদ, 3 মসজিদ ছাড়া কোথাও যাওয়া যাবে না। খানায়ে কাবা, মসজিদে নববী, ফিলিস্তিন, ওই সেই বাইতুল আকসা ছাড়া নবীর রওজায় যাওয়ার কোনো দরকার নাই, নবীর কাছে যাওয়ার দরকার নাই। এই ফতোয়া যখন দিল, ওই যুগের বড় বড় আলেম, আকাবের, মুস্তাহিদ, ফকিরা ইবনে তাইমিয়ার বিরুদ্ধে মিছিল করলো। সরকার বাধ্য হলো ইবনে তাইমিয়াকে জেলখানায় বন্দী করলো। জেলখানায় বন্দী করে ইবনে তাইমিয়া 728 হিজরিতে এই ফতোয়ায় তার মৃত্যু হলো। তাকে দণ্ডবিধি, তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো। ইবনে তাইমিয়াকে যখন মারা হলো, স্পষ্ট করে আল বেদায়া ওয়ান নেহায়া, ইবনে তাইমিয়ার শাগরেদ ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির, তিনি তার 13তম খণ্ডের 289 এবং 90 পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করছেন, ইবনে তাইমিয়া মারা গেলে তার গলার মধ্যে
বলা হয়েছে যে তাবিজ পাওয়া গেছে এবং সুতা পাওয়া গেছে। কি পাওয়া গেছে? আজকের সালাফি লামাযাবিরা যারা তাবিজের বিরুদ্ধে ফতোয়া দেয়, তাবিজকে শিরক বলে, তাদের মুরব্বী ইবনে তাইমিয়ার মাথার টুপির মধ্যে তাবিজ ছিল, কোরআনুল কারীমের আয়াত লেখা ছিল। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, সেই কিতাবের মধ্যে লেখা আছে, আপনি একটু শুনেন খালি, কি লেখছে? লেখছে ইন্নাল খাইতাল্লাযী কানা ফীহি যিবাত আল্লাযী ফি উনুকি বিসাবাবিল কামলে দুফিয়া ফীহি মিয়াতু ওয়া খামসুনা দিরহামান। ইবনে তাইমিয়ার মাথার মধ্যে টুপি ছিল, এই টুপির মধ্যে একটা তাবিজ ছিল, তাবিজের মধ্যে যে মাদুলিটা ছিল, যে সুতা মাদুলিটা ছিল, সেই মাদুলিটা, এই তাবিজটা ব্যবহার করা হয়েছে মূলত এই কারণে, লেখা আছে বেসাবাবিল কামলে, তার মাথায় খুব বেশি উকুন ছিল। কি ছিল? উকুন, মাথায় উকুন ছিল। মাথার উকুন থেকে বাঁচার জন্য ইবনে তাইমিয়া আল্লাহর কোরআনের একখানা আয়াত লেখে তার টুপির মধ্যে ঝুলাই দিয়েছিল, আর একখানা আয়াত লেখে তার গলার মধ্যে ঝুলানো ছিল। বলা হয়েছে ওই সময় তার দুটো জিনিস নিলামে বিক্রি হয়েছিল, একটা হচ্ছে তার টুপি, আর হলো তাবিজ ঝুলানোর মাদুলি। সেই সময় মাদুলিটা বিক্রি হয়েছে আজ থেকে প্রায় 700-800 বছর আগে 150 দিরহামে। কত দিরহামে? 150 দিরহামে। তাবিজটা নয়, তাবিজের মাদুলি বিক্রি হয়েছে, আর তার টুপিটা বিক্রি হয়েছিল 500 দিরহামে। টুপি আজকে যারা বলে ওলিয়া উলিয়াদের ফায়েজ নেওয়া যায় না, ওলিয়া উলিয়াদের তাওয়াজ্জু নেওয়া যায় না, ওলিয়া উলিয়াদের তসবিহ 10 টাকা দামের তসবিহ, আমার জীবনে আমি চোখে দেখেছি শর্ষিনা হুজুরের খালু ওই খোশবাজার পীর সাহেবের তসবিহ এক সময় বিক্রি হয়েছে 2.5 লক্ষ টাকা দিয়ে। তার কোনো অর্থ ছিল না। তিনি হজ করতে যাবেন, মোস্তফার একজন আল্লাহর ওলি ছিল, যিনি ঝালকাঠি থেকে হিজরত করে ঠাকুরগাঁও জেলায় গিয়েছিলেন। তিনি সেই জায়গায় খোশবাজার দরবার শরীফ একটা দরবার আছে, সেখানে তিনি বলছেন আমার জীবনের বড় আশা, আমি হজ করতে যাব, কিন্তু আমার কোনো অর্থ নাই, এই মসজিদ ধরেছে, আমি মসজিদ বানাবো, কোনো অর্থ নাই। তখন তিনি মাহফিলে বলেছিলেন, আমি তখন ক্লাস 7-এ পড়ি, তখন দেখছি তিনি তার 10 টাকার তসবিহ বলেন, আমার এই তসবিহটা আমি বিক্রি করবো, কে আছো? তখন একজন বললো আমি 50,000 দিব, আরেকজন বললো আমি 1 লাখ। এভাবে উঠতে উঠতে 2.5 লক্ষ টাকা দিয়ে সেই 10 টাকার তসবিহ বিক্রি হয়েছে। আল্লাহু আকবার বলেন। তিনি সেই টাকা দিয়ে সে বছর তিনি হজ করে এসেছেন। আল্লাহর ওলিরা, আমরা কেউ কোনো পীর বুজুর্গ বাংলাদেশের কেউ করলে এটাকে তোমরা শিরকের ফতোয়া দাও, এটাকে নাজায়েজ বলো। তোমাদের শায়েখ ইবনে তাইমিয়া তার টুপি বিক্রি হলো 500 দিরহামে, তার তাবিজ রাখার মাদুলি বিক্রি হলো 150 দিরহামে। তোমরা এগুলো চোখে দেখো না? আরো কত কিছু হয়েছে। তার সামনে কোরআন পড়া হয়েছে। আমাদের কোনো ব্যক্তির সামনে কোরআন পড়লে, কবরের পাশে কোরআন পড়লে শিরক বলো, কবরের পাশে গিয়ে দোয়া করলে শিরক বলো। অথচ সৌদি আরবের বাদশা মারা গেল, তাদের বড় বড় শাইখগুলো কবরের সামনে গিয়ে দোয়া করে, কোরআন পড়ে, মুনাজাত করে, হাত তুলে দোয়া করে, কবর জিয়ারত করে। আমরা করলে শিরক হয়, আর তোমাদের করলে বড় মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? এই দ্বৈত নীতি ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। কবুল করে নাও।